আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে এই সুন্দর বেবি ফ্রকটি আমি কিভাবে কাটিং এবং সেলাই করেছি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 থেকে 2 বছর বেবিদের জন্য এই ড্রেসটি তৈরি করেছি। এই ড্রেসটির জন্য আমি প্রিন্টের কাপড় নিয়েছি 1 গজ এবং 1 কালার বয়েল কাপড় নিয়েছি আমি আধা গজ পরিমাণ। এই ড্রেসটির বডির মাপ হবে 9 ইঞ্চি। 1 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিয়েছি, 10 ইঞ্চি আমি গলার জন্য নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ পাশে এবং আরমলের জন্য নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ। তারপর আমি সুন্দরভাবে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। আমি সামনের গলায় সুন্দর একটি ডিজাইন করব, সেটি আমি 3.5 ইঞ্চি পরিমাণে নিচে ডাবিয়ে তারপর কাটিং করে আপনাদের দেখিয়ে দেবো। আমি পিছনের গলা 2 ইঞ্চি নিয়েছি পাশে এবং 2 ইঞ্চি নিচে ডাবিয়ে তারপর রাউন্ড শেপ দিয়ে সুন্দরভাবে কাটিং করে দিচ্ছি। আপনারা চাইলে একদম সহজে বাচ্চাদের জন্য এরকম সুন্দর এবং সহজ ড্রেস বাসায় বসে তৈরি করতে পারেন। আমার বডির সামনের সাইডের গলাটা কাটিং করা শেষ। এখন আমি যে ডিজাইনটা করেছি সেটি আপনাদের কাটিং করে দেখিয়ে দেব। পিছনের বডির পার্টে আমি 2 ইঞ্চি পরিমাণ কাটিং করে নিলাম, যেহেতু আমি এখানে ফিতে দিয়ে একটি বুদামের জন্য ঘাট তৈরি করব। এখন আমি সামনের পার্টে যেই ডিজাইনটি করব গলার থেকে, সেই ডিজাইনটি কিভাবে আমি কাটিং করি একদম সহজে আপনারা দেখলেই তাহলে একদম সহজে এরকম সুন্দরভাবে রাউন্ড শেপ দিয়ে ডিজাইনটি করে নিতে পারেন একদম সহজে। আমি এরকম কাঁধের মাপ দিয়ে তারপর আমি এই ডিজাইনটি করে নিয়েছি। তারপর আমি সাইড থেকে সেলাই দিয়ে উল্টিয়ে সুন্দরভাবে গলার মাঝখান থেকে এরকম কিভাবে সেলাই করি সেটিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলেই এই সহজ ডিজাইনগুলো আপনারা একদম দেখেই বাসায় বসে করতে পারবেন। আমি নিচে ঘেরের পাটে 3 ইঞ্চি পরিমাণ 1 কালার কাপড় কেটে রেখেছি, সেটি সোজাভাবে সেলাই করে আপনাদের দেখিয়ে দেব। সর্বপ্রথম আমি সামনের বডির পাটে যে ডিজাইনটি কেটে রেখেছি সেটি কিভাবে আমি সেলাই করি সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমি এই ডিজাইনটি 2 পার্ট করে কেটেছি, এক সাইডে 2 পার্ট করে এরকম আমি উল্টো দিক দেখে তারপরে আমি উপর থেকে একটি সুন্দরভাবে ঘুরিয়ে সেলাই দিয়ে দেব এরকম আস্তে আস্তে। আপনারা চাইলে এরকম সুন্দর ডিজাইন এবং একদম সহজ ডিজাইন একবার দেখলেই সহজেই করতে পারবেন, যেহেতু আমি একদম সহজ এবং সুন্দরভাবে ডিজাইনগুলো করেছি। আর আমি সম্পূর্ণ ভিডিওটি আস্তে আস্তে করেছি যাতে আপনারা দেখে তারপর সুন্দরভাবে ডিজাইনগুলো করতে পারেন। আমি উল্টিয়ে তারপর এরকম নখের সাহায্যে চেপে তারপর সাইড থেকে আমি একটি সুন্দরভাবে চাপ সেলাই দিয়ে দিয়েছি। তারপর আমি সামনের পাটে এটি 2 সাইডে এরকম কিভাবে সেট করি সেটিও আপনাদের সাথে শেয়ার করব। আমি এরকম কাঁধ থেকে গলার মাঝখান পর্যন্ত একটি চিহ্ন দিয়ে দিয়েছি। তারপর সুন্দরভাবে গলায় আমি এরকম একটি চাপ সেলাই দিয়ে এই ডিজাইনটিকে আটকিয়ে তারপর আমি পিছনের পাট এবং সামনের পাট একত্র করে লাগিয়ে তারপর গলাটি সেলাই করব, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দেখেই এরকম সুন্দর ড্রেস বাসায় বসেই তৈরি করতে পারবেন। আমার সামনের পাটে ডিজাইনটি গলার সাথে আটকানো শেষ। এখন আমি পিছনের পাটটি এরকম কাঁধে সাথে সেলাই দিয়ে তারপর আমি কাঁধ সেলাই করব এবং গলাটি সেলাই করব। এখানে আমি গলা সেলাই করার জন্য 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া এবং তেরছি কাপড় কেটে রেখেছি, সেটি আমি এরকম ঘুরিয়ে উল্টো সাইড থেকে কাপড়টি ঘুরিয়ে তারপর দিক সাইডে আমি ভাঁজ করে উপরে উঠিয়ে পাইপিংটি করে দেব। যেহেতু গলার পাইপিং, সেজন্য আস্তে আস্তে করলে গলাটি সেলাইটি খুব সুন্দর আসবে। আর যদি টেনে করা হয় তাহলে গলার পাইপিংটিতে হয়তো ভাঁজ পড়ে যেতে পারে, সেজন্য আমি আস্তে আস্তে করেছি। এরকম গলার পাইপিং আমার অন্যান্য ভিডিওতে সেলাই করে দেওয়া আছে, চাইলে আপনারা একদম সহজে সেখানেও এরকম সুন্দরভাবে করে দেওয়া আছে, আপনারা চাইলে এখানে বা সেখান থেকে দেখে আসতে পারেন। আমি এখন কাঁধের পাইপিংটি উল্টো সাইড থেকে লাগিয়ে তারপর আমি দিক সাইডে ভাঁজ করে দেব একদম সহজে। আমি দিক সাইডে পাইপিংটি না লাগিয়ে উল্টো সাইড থেকে এরকম লাগিয়ে তারপর এরকম দিক সাইডে ভাঁজ করে নিয়েছি। আপনারা চাইলে এরকম দেখেই লাগাতে পারেন। আমার বডির কাজটি করা শেষ। এখন আমি নিচের কুচিটি লাগিয়ে তারপর সম্পূর্ণ ড্রেসটি আপনাদের সাথে শেয়ার করছি। আমার সম্পূর্ণ ড্রেসটি তৈরি করা শেষ। যদি ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ড্রেসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।